হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অঙ্কিতা, আমার আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আজকেও কিন্তু মা পুজো টুজো করতে বসে গেছে। আর গোপালের সিংহাসনের হচ্ছে গিয়ে মানে আসনটা এখনও ভেজা রয়েছে, যার জন্য এখনও সিংহাসনে পেতে দেওয়া হয়নি, শুকোলে পেতে দেওয়া হবে। তো মা এখন নারায়ণ বা মানে ভগবান বিষ্ণু মানে শ্রী নারায়ণকে স্নান করাচ্ছে, তাই সরার ভিতরে জল নিয়ে নারায়ণকে স্নান করানোর জন্য প্রস্তুত হচ্ছে। তো সব ঠাকুরকে স্নান করানো কমপ্লিট, ফুল দিয়ে সাজানো কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে আজকে সিংহাসনগুলো দেখতে। মা এত সুন্দর সিংহাসন সাজাতে পারে কি বলবো, মানে মন দিয়ে সিংহাসন সাজানোটা মেন না, মন দিয়ে যদি পুজো করা হয় না তাহলে বিনা ফুলেই সিংহাসন মানে ভালো লাগে। সেটা মানে শ্রদ্ধা সহকারে ভালোবাসা সহকারে পুজোটা করতে হয়। আমিও তাই, যখন পুজো করতে বসি অন্য কোনো দিকে খেয়ালই থাকে না। যেমন ধরো একদিন পুজো করতে বসে মা আমাকে যে কতবার ডেকেছে, পুজো করার পর আমি মাকে জিজ্ঞেস করছি কী বলছিলে, কিছু বুঝতে পারিনি। মানে এতটা আমি খেয়ালে থাকি পুজো করতে বসে, মানে বাইরে কে কী করছে কে কী বলছে সেসব কানে দিই না, শুধু পুজোর মুডেই থাকি। তো চলো এখন বিছানা টিছানাগুলো তোলা যাক। এখন বসেছি বিছানা ঝাড়তে। আর সকালবেলা উঠেও দেখো মা আমার পেছন লাগা শুরু করে দিয়েছে, যেটা মায়ের কাজ আর কি, আমাকে জ্বালানো মানে আমাকে রাগিয়ে দেওয়া। তো এখন খেতে বসে পড়েছি। আজকে ভয়েস ওভার দিতে যেতে হবে, প্লাস একটু ছোটোখাটো পিকনিকের মতো হয়ে যাবে। তো মা আমাকে বললো তুই রেডি হতে হতে আগে খেয়ে নে, তারপরে রেডি হয়ে যাস। তো ওখানে কাকা এসেছিলো, কারণ আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও রিলিজ হয়েছে সেটা দেখার জন্য। আর এখানে দেখো আমি পেঁপে সেদ্ধ খাবো না, মানে 3টে খেয়েছি অনেক কষ্টে শুধু মুখে, আর মা আমাকে সেটা না খেয়ে আরোই ছাড়ছে না। আর বেচারা আমার বাবাটাকে দেখো কীভাবে সাদা ভাত খাইতে দিছে আমার মা। ভাল লাগে কত, এরম জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না আমার। তো চলো বেশি বকবক না করে খাই। পেঁপে সেদ্ধটা মায়ের ভয় কোনো রকমে খাই আমি গেলাম। চিকেন দিয়ে ভাত খাইতেছিলাম আমি, গতকালে চিকেন একটু রয়ে গেছিলো, যেটা ফ্রিজের মধ্যে মা ঢুকাই রাখছিলো, সেটা সকালে বার কইরা গরম কইরা দিল আমারে খাওয়ার লেগে। তো এই যে আমার কিন্তু খেতে খেতে মানে অলমোস্ট আমার খাওয়া প্রায় শেষের দিকে। এবার আমি জাস্ট একটু লিপস্টিক পরে একটু হালকা সেজে গুজে চলে যাব আমাদের স্টুডিওতে। না, এটা কিন্তু কলকাতার ডিআরের স্টুডিও না, এটা আমাদেরই নর্মাল ছোটোখাটো স্টুডিও। এই যে আমার বুনু দেখো, আমার বুনুকে একটা হুকুম করলে ও মুখটা কিন্তু ঠিক এরামই করে গাইস, ও কিন্তু হুকুম একদমই শুনতে চায় না। আর আমার মানে আমাদের মধ্যে যদি ওকে এরকম কাজ মাজ করতে হতো তাহলে ওকে আর দেখতো কে। চলো, সে যে পারবে না তাকে বলে কোনো লাভ নেই। শুটিংয়ে আইসা পড়ছি, আর এসে কিন্তু দেখছি রান্নাবান্না কেউই কিছু চাপাই নাই। এসে আমরা যোগাযান্ত্রিক কইরা রান্নাবান্না চাপাইছি। আর ওই যে একখান হনুমানের মতো জানলার ধারে খালি বইসা বয়ফ্রেন্ডকে কল করতেছে। এটা কি এখন প্রেম করার বয়স কও তো? হ্যাঁ, সবে ক্লাসে 8-এ পড়ে, এত প্রেম করা কি তোর? আমি জানি তুই আমার ভিডিওটা দেখতেছিস, তোকে মেনশন করেই আমি কথাগুলো বলছি। এত কথা বলা কি? হ্যাঁ, ছোটো মানুষ বাচ্চা মানুষ কাজ করবি তা না। তো এখানে আমার বান্ধবী দেখো আলু ভাজছিল, ও কিন্তু খুব সুন্দর রান্না করে, রাঁধুনি ম্যান। আমিও হাফ রান্না করেছি, প্লাস সুপ্রিয়া হাফ রান্না করেছে। আর জোগাড় জানতি সব আমি আর হচ্ছে ক্যামেরাম্যান দাদার মা মিলে করেছে। খুবই মজা হয়েছে আজকে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই যে তোমরা এখানে যেই ছেড়িকে দেখতে পাচ্তেছো, এই ছেড়ি কোনো কাজের না, শুধু চুপচাপ বৈশা ছিল আর খাইতেছিল। ওর অ্যাকচুয়ালি খাওয়ার বৈশা থাকাই কাম, অন্য কোনো কামও করবার জানে না আর করতেও পারে না। কি করবো বলো, যাকে দিয়ে কোনো কাম নেই তাকে কিছু বলে কোনো লাভও নেই। বসে আছিস, কোনো কাজ করছিস না? আমরাও খেয়ে কাজ নেই, আমরা খেটে খেটে মরছি। এই মালটা এখানে কি করে? শুধু কথা বলা না, মুখ ব্যথা হয়ে যাবে। এটা হলো আমাদের মিসেস মিত্রা, এটা হলো রাধুনি, আমিও হলাম সাইড রাধুনি, এটা হলো আমাদের বুনু, সবার বুনু। ও শুধু ফোনে কথা বলার জন্য অন্য কোনো কাজ নেই। আর কই আরে দেখেন এরা সব ঘরের ভিতরে বসে কি করে আছে। এখানে আমাদের রাঁধুনি ম্যান রান্না করছে, এখনো রান্না হয়নি, তাড়াতাড়ি কর, খেতে পেয়েছে। কি না, পেঁয়াজ ভাজা আমি খাই না, পেঁয়াজ ভাজা বাড়িতেই। আখার ধারে থেকে আমরা কালো হয়ে গেলাম রে। এখানে আলু ভাজা হচ্ছে, ওখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ভাতটা প্রায় হয়ে এলোই বলতে গেলে নাকি। সো গাইজ, এই স্বাদের ভাগ তোমাগুলোকে দেওয়া যাবে না, কেন বলো তো?
সবাইরে কিন্তু কষা মাংস তুইলা দিছিলাম চেক করার লাইগা। দেন আমি আমার বান্ধবীরে বলতেছি, ভাই 1 পিস লেগ পিস তুইলা দে ভাই, আমি একটু চেক করুম ভাই, আমি সারাদিন খাটতেছি ভাই, তুইলা দে। শেষমেশ ওদের খাওয়া দাওয়ার পর কইছে কি না রান্না ভালো হয় নাই, ভাত নাকি সিদ্ধ হয় না। এ কথা কি মানা যায়? কও, তোমরাই কও বন্ধুরা, এইসব কথা কি মানা যায় এত খাটাখাটনির পর? না, কিন্তু সেরকম কিছুই না, মাংসটা কিন্তু হিব্বি হয়েছিল, অসাধারণ রান্না করেছিলাম আমরা সবাই মিলে। আর এই যে আমার লেগ পিস, সাইড থেকে ওরা 2 বান্দর মিলা আমার 2 পিস মাংস খাইয়া নিল। আর লাস্ট আমি এই 1 পিস লেগ পিস চুষছিলাম বসে বসে। কি করব, আমাকে তো কেউ মাংস দেয়ই নাই। দেখো এদের খাওয়ন দেখে তো আমার মাথায় হাত। এখানে আমি আঙুল চাচ্ছিলাম আর ওখানে মিত্রা দেখো কীরকম করে হাঁট চিবাচ্ছে। সব এক একটা বান্দরের দল, কিভাবে যে খাওয়ার তালে থাকে, কিভাবে খাইতে হয় সেসব কিছু জানে, কিন্তু কিভাবে কাম করতে হয় সেসব কিছু জানে না। কামের বেলায় নাই, খাওয়ার বেলায় আছে। এদেরকে কিছু বলার নাই, শুধু খাবে আর মোটা হবে। অত বেশি খাইস না বান্ধবী, অত বেশি খাইস না, তোর খাওয়া দেখা কিন্তু আমার নজর লেগে যাইতেছে। কবে কোন দিন দেখবি তুই পাতলা হয়ে গেছিস। এমনিতেও তুই পাতলা, আর আমার নজর তো লাগবেও না, কারণ আমি নিজেও পাতলা, আমি নিজেও কিছু খাই না। তো শেষমেশ দেখো যে ক্যামেরাম্যানটা করতেছিল, মানে ফোনম্যান, তো সেই ক্যামেরাম্যানকে আমি বলতেছিলাম, এক করতেছিল এক, আমি এখানে লেগ পিস খাইতেছিলাম আর সেই মাংসর হাড় খাওয়া ভিডিও কইরা নিছে। এবার তো আমি জন্মের ভাইরাল হইয়া যামুগা। এই মাংসের হাড় খাওয়া ভিডিও কি কেউ কখনো দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে আমারে দেখেন। সো ফাইনালি সমস্ত কিছুর পর আমাদের স্টুডিওর ভিতরে এই সব দাদাদের বইসা দিছি। আমাদেরকে বলতেছিল যে তোমরা আগে খাইয়া নাও তারপর আমরা খাবো। তো না, ওনারা বড় মানুষ আমাদের থেকে, আমাদের গুরুজন মানুষ, ওনাদের আগে পেট পুজো করাই তারপর আমরা যদি বেঁচে থাকে। তো এখানে গোপালদাকে দেখো ভাত দিচ্ছে আর গোপালদা বলছে না তোমরা যা ভাত রেঁধেছো আদৌ খাওয়া যাবে তো? এ কথা কি মানা যায়? আমি বলে খাইতে দিছি, অন্য কেউ হলে তো খাইতেই দিত না। তো সবাইকে কিন্তু আমি ভাত দিতেছিলাম আর চিকেন দিতেছিল সুপ্রিয়া। আমরা সবাই কিন্তু এক একজন কাজে এক্সপার্ট, কিন্তু মানে করার বেলাতে কেউ নাই। তো আমরা এখন খাইতে বসে পড়ছি। আর আজকে না চিকেন রাইস দুটোই অসাধারণ হয়েছিল। বান্ধবীর হাতে রান্না বলে কথা, ভালো তো হবেই, মানে পুরো আমার তরফ থেকে একদম 10-এ 10। ভালো করে নিয়ে যাবো, হবে পড়ে যাও না, আবার পড়বে এবার বল। সো গাইস, কি কমু আর দুঃখের কথা, চিকেন আমার এত ভালো লাগছিল, আমি একাই প্রায় 9-10 পিস খাইয়া নিছি, সাটাই দিছি পুরো। বাড়িতে থাকলে 2 পিসের বেশি খাইতে পারি না, বাট ওখানে গিয়া আমার পেটে মানে সত্যি যেন রাক্ষস ঢুকেছিল আমার পেটের ভিতর। এত খিদা পাইছিল আর এত চিকেন খাইয়াছি যে আমার এখন ভাত খাওয়ার ক্ষমতা নেই। আর আমার মা এখন ডাকছে ভাত খাল লেগা। যদি এখন আমি মায়ের রান্না করা ভাত আর মাছের ঝোল না খাই, আমার কপালে যে কিশোরী নাচতেছে সে আমি একমাত্র জানি। তো যাই হোক, কোনোরকম কষ্ট করে কল অব্দি আমাকে খাবার তো খেতেই হবে এখন, নাহলে তো মার সেই একবারে ভয়ঙ্কর গ্রুপ আমাকে দেখতে হবে, যেটা আমি কখনোই আশা করছি না। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই নিজেদের টেক কেয়ার, আমার মতো আমি খেয়াল রেখে চলো না, সাবধানে থেকো, বাই।